গরম গরম সিম্পল আলুর তরকারি। ফুলকো সুজির লুচি থাকে তাহলে কি আর কিছু লাগে? ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব কম সময় আর কম উপকরণ দিয়ে ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা আমার সঙ্গে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখলে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমরা অনেকে ব্রেকফাস্টে লুচি খেতে ভালোবাসি, তো সেই লুচিটা যদি হেলদি হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আজকেই আমি লুচি বানাবো, তাও সুজি দিয়ে। লুচির ডোটা বানানোর জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মাপ করে নেবো। আমার কাছে ঠিক একটু ছোট সাইজের কাপ বা বাটি নেই, সেই জন্য আমি একটা ডাবস নিয়েছি। তো এরকম ডাবস কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে, কাপ বা বাটি বা কোনো কিছু মাপার কিছু না থাকলে। তো আপনারা এটার সাহায্যে মেপে নিতে পারেন। এবার ডোটা বানানোর জন্য আমি একে একে সব উপকরণগুলো নিয়ে নেব। এক ডাবস আটা নিয়ে নেব। ডাবসের মাপ করে আমি এক ডাবস আটা নিয়েছি, ঠিক সেই ডাবসের মাপ করেই এখানে আমি দেখুন সুজি নিয়েছি। তো সুজিটাও কিন্তু ডাবসের মাপ করেই এক ডাবস নেব। ওই ডাবসের মাপ করেই ঠিক এক ডাবস ফুল ফুল সুজি নেব। তবে সুজিটা আমি এখানে একটু মোটা নিয়েছি, মোটা সরু তাতে কোনো অসুবিধে নেই, আপনাদের কাছে যেটা আছে সেটাই নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, লবণ 2 চিমটি আর সাদা তেল 2 চামচ মতো দিয়ে দেবো। এই শুকনো উপকরণগুলো দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণের সাথে তেলটা ভালো করে মিশে গেলে মুঠোর মধ্যে নিলে কিন্তু এরকম দলা পড়ে যাবে। সবকিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার ডোটা অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। প্রথমে খুব বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। একবার খুব নরম যেন না হয়ে যায়, মিডিয়াম নরম করে রাখতে হবে, কারণ সুজি আছে এটা কিন্তু পরপর জল টানবে। আর মাঝখানের মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। তবে এখানে আমি জোয়ান দেইনি, আমার কাছে নেই, তাই আপনারা জোয়ান দিয়ে দেবেন থাকলে। এবার দেখুন ডোটা ঠিক এরকম সফট করে মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। আর হাতের মধ্যে কিন্তু দেখুন এরকম লেগে যাচ্ছে, তো এরকম সফট করে কিন্তু মাখিয়ে নিতে হবে। পরে সুজিটা কিন্তু অনেকটা জল টানবে, ফুলবে। এবার হাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়ে নেব, নিয়ে এভাবে লাগিয়ে নেব। ডোটা এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার মাঝখানে ও সাইডে আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। আর এ সাইডে ততক্ষণে সুজিটা কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল টেনে নিয়ে ফুলে যাবে। আলুর তরকারি বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন, নইলে ঘিতেও বানাতে পারেন। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, কালো সর্ষে, 1 চিমটি পরিমাণ হিং দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে একটা পাত্র নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব। এ সাইডে মশলাটা একটু ভাজা ভাজা হলে জল দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু জল দিয়ে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়। ফ্লেমটা মিডিয়াম রেখে কষাবেন, হাইতে দেবেন না। ফ্লেমটা যেন মিডিয়াম টু লোতে থাকে। মশলাটা 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন ভালো মতো তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু একটু হাতের সাহায্যে এইভাবে ভেঙে দেবো। একেবারে কিন্তু গালিয়ে দেবেন না, কিছু গোটা গোটা থাকবে, তাহলে ভালো হবে। দশ 15 সেকেন্ড একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ আছে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর এমনি ভেঙে দিয়েছি, তাই আলুটা কিন্তু গলে ঝোলটা গাঢ় হয়ে যাবে, তাই অল্প পরিমাণে জল দেব। এখানে প্রায় 2 বাটি মতো জল ব্যবহার করেছি আমি। দিয়ে দেবো লবণ। এবার 3-4 মিনিট ফুটিয়ে নিলেই আলুর তরকারিটা হয়ে যাবে। আর ঝোলটা দেখুন বেশ এরকম গাঢ় হয়ে গেছে, মানে আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে দিয়েছি, তার জন্য কিন্তু আলুটা কিছুটা পরিমাণ গলে গেছিলো। আর এমনি ঝোলের মধ্যে আলুটা আরও কিছুটা পরিমাণ গলে গিয়ে ঝোলটা এরকম গাঢ় হয়ে গেছে। এবার এখানে আমি আমচুর পাউডার নিয়েছি, দিয়ে দিচ্ছি। তবে এই আমচুর পাউডার যদি না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা টক দই 2 চামচ একটু জল দিয়ে, মানে হাফ কাপ বা 1 কাপ মতো জল দিয়ে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে পারেন। তো আমার কাছে টক দই নেই, তাই এখানে আমি আমচুর পাউডার ব্যবহার করলাম। আলুর তরকারিটা হয়ে গেছে দেখুন। নামানোর আগে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার নামিয়ে দেবো।
আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি, এবার লুচিটা বানিয়ে নেব। চাপাটা খুলে নেব। আর দেখুন কতটা নরম করে মাখিয়েছিলাম, আর এখন কিন্তু দেখুন শক্ত হয়ে গেছে। তো আর একবার একটু মাখিয়ে নেব। তবে এর মধ্যে আমি এবার কিছুটা পরিমাণ ধনেপাতা, শুধু পাতাগুলো নিয়েছি এরকম গোটা গোটা, এই ধনেপাতা দিয়ে দেবো। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, তবে আমি গোটা গোটা দিয়ে দিলাম। ডাঁটা নেবেন না, পাতা নেবেন কিন্তু। আর দেখুন কতটা সফট হয়েছে। তো আপনারা ঠিক যখন প্রথম স্টেপে মাখাবেন তখন একটু বেশি জল দিয়ে মাখিয়ে নেবেন। এবার এর থেকে ছোট ছোট করে আমি লুচি আকারে গোল গোল করে কেটে নেব। তবে খুব ছোট করব না, দেখুন বেশ এরকম একটু বড় বড় রেখেছি। লুচিগুলো যেন খুব ছোট না হয়। আবার আপনারা ছোটও বানিয়ে নিতে পারেন, বড়ও বানিয়ে নিতে পারেন। হাতের সাহায্যে একটু গোল করে নেব। লুচিগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য বেলার আগে। এবার অল্প একটু তেল মাখিয়ে নেবো থালায়। লুচির ডো দিয়ে দেবো। লুচিটা কিন্তু খুব পাতলা হবে না, বেশ একটু মিডিয়াম পুরু করে বেলে নেব। লুচিটা সব সাইডে গোল করে বেলে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম মিডিয়াম পাতলা রেখেছি, একটু মানে রুটির থেকে একটু পাতলা। বেলতে বেলতে সাইডে কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এবার লুচিটা দিয়ে দেবো। আর লুচি ভাজার সময় কিন্তু তেলটা একটু হাইতে রাখতে হবে, তাহলে লুচিগুলো খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। কচুরি ভাজার সময় যেমন মিডিয়াম রাখে বা লোতে রাখে, কিন্তু লুচি ভাজার সময় তেমন না, কিন্তু হাইতে রাখবেন, তাহলে দেখবেন লুচিগুলো ঠিক এরকম বলের মতো ফুলে যাবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ফুলে বড় হয়ে গেল। এই লুচিটা হয়ে গেছে, তুলে নেব। সাথে যদি এরকম ফুলকো ফুলকো সুজির লুচি থাকে তাহলে কি আর কিছু লাগে সকালের জলখাবারে। উপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দেবেন, দেখবেন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে। অনেকে দেখবেন বলে যে লুচি ফোলে না, তো আপনারা যদি উপর দিয়ে এইভাবে তেল দেন আর যদি ডোটা খুব ভালো করে সফট করে মাখান, তাহলে দেখবেন সবগুলোই লুচি ফুলবে। আর একটা লুচি হয়ে গেল। সকালের জলখাবারে গরম গরম সুজির লুচির সাথে একদম সিম্পল এরকম তরকারি, খুব কম তেল মশলায়, এটা হলেই কিন্তু আর কিছু লাগবে না এর সাথে। দেখুন কতটা মুচমুচে, এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। এখন প্রত্যেকটা লুচি কিন্তু মুচমুচে আর এরকম ফাঁপা। সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে বা টিফিনে আপনারা এই লুচি তরকারি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, কেমন লাগে তারপরে আমাকে কমেন্টে জানাবেন বানিয়ে খাবার পরে। আশা করছি আপনাদের খাওয়ার পরে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।